নমস্কার। আজ শোনাবো বিরাট পর্ব তৃতীয় ভাগ। তারপর দ্রৌপদী আসিয়া উত্তরকে বলিলেন, রাজপুত্র, আপনাদের বৃহন্নলা নামক ওই হাতি হেন সুশ্রী ওস্তাদটি আগে অর্জুনের সারথি ছিলেন। উনি তাঁহারই শিষ্য, আর যুদ্ধেও তাঁহার চেয়ে বড় কম নহেন। পাণ্ডবদের ওখানে থাকার সময় তাহার কথা আমি বেশ করিয়া জানিয়াছি। এমন সারথি আর কোথাও নাই। উত্তর বলিলেন, তাহা তো বুঝিলাম, কিন্তু আমি নিজে উহাকে কেমন করিয়া আমার সারথি হইতে বলি? দ্রৌপদী বলিলেন, আপনার ভগ্নী উত্তরা বলিলে উনি নিশ্চয় রাজি হইবেন, আর উহাকে সঙ্গে নিলে আপনারও যুদ্ধে জিতিয়া আসা নিশ্চিত। উত্তরাকে অর্জুন নিজের কন্যার মতন স্নেহ করিতেন। তাহার আবদার তিনি কিছুতেই না রাখিয়া পারিতেন না। উত্তরের কথায় রাজকুমারী যখন অর্জুনের নিকট আসিয়া মধুর স্নেহ আর আদরের সহিত তাহাকে সারথি হইবার জন্য অনুরোধ করিলেন, তখন আর তাহার না বলিবার উপায় রহিল না, আর তাহার না বলিবার ইচ্ছাও ছিল না। সুতরাং তিনি উত্তরার সঙ্গে সঙ্গেই রাজপুত্রের নিকট চলিলেন। উত্তর তাহাকে বলিলেন, বৃহন্নলা, আমি কৌরবদের হাত হইতে গরু ছাড়াইয়া আনিতে যাইব, তুমি আমার সারথি হইবে? অর্জুন বলিলেন, আমি গাইয়ে বাজিয়ে মানুষ, সারথি ফারথি হওয়া কি আমার কাজ? নাচিতে বলিলে বরং চেষ্টা করিতে পারি। উত্তর বলিলেন, আগে তো সারথির কাজটা চালাইয়া দাও, শেষে নাচিবে এখন। এই রূপে হাসি তামাশার ভিতরে অর্জুন সারথির সাজ পরিতে লাগিলেন। ভঙ্গির আর সীমা নাই, যেন কতই আনাড়ি, জন্মেও যেন বর্ম চোখে দেখেন নাই, সেটাকে উল্টো করিয়াই পড়িয়া বসিলেন। মেয়েরা তো তাহা দেখিয়া হাসিয়া কুটিপাটি। যাহা হোক, শেষে সাজগোজ করিয়া দুজনেই রওয়ানা হইলেন। যাইবার সময় উত্তরা বলিলেন, ভীষ্ম, দ্রোণ এদের পোশাকগুলি কিন্তু আনা চাই, আমরা পুতুল সাজাইব। তাহাতে অর্জুন হাসিয়া বলিলেন, তোমার দাদা যদি উহাদিগকে পরাজয় করিতে পারেন তবে আনিব। এই রূপে তাহারা যাত্রা করিলেন। উত্তরের উৎসাহ আর ধরে না, তিনি ক্রমাগতই বলিতেছেন, কোথায় গেল কৌরবেরা? বৃহন্নলা, শীঘ্র চলো, এখনই গরু ছাড়াইয়া আনব। অর্জুন রথ চালাইতে কিছুমাত্র ত্রুটি করিলেন না। খানিক পরেই তাহারা সেই শ্মশানে আর শমী গাছের নিকট আসিয়া উপস্থিত হইলেন। সেখান হইতে কৌরব দিগের সৈন্য দেখা যাইতেছিল, যেন সাগরের জল পৃথিবী ছাইয়া ফেলিয়াছে। সেই সৈন্যের দল দেখিয়াই ভয়ে উত্তরের মুখ শুকাইয়া গেল। তিনি বলিলেন, ও বৃহন্নলা, আমাকে এ কোথায় আনিলে? আমি ছেলে মানুষ, এত এত সৈন্য আর ভয়ানক বীরের সহিত কেমন করিয়া যুদ্ধ করিব? ও মা, আমার কি হইবে? আমাকে ঘরে লইয়া চলো। অর্জুন বলিলেন, সে কি রাজপুত্র, এত বড়াই করিয়াছিলেন, সেসব এখন কোথায়? এখন খালি হাতে ফিরিলে লোকে বলিবে কি? আমি তো গরু না লইয়া ঘরে ফিরিতে পারিব না। উত্তর বলিলেন, গরু যায় সেও ভালো, গালি খাই সেও ভালো, আমি যুদ্ধ করিতে পারিব না। এই বলিয়া রাজপুত্র রথ হইতে লাফাইয়া পড়িয়া দে ছুট। কি বিপদ, বুঝি বেচারা সবই মাটি করে। কাজেই অর্জুনকেও তাহার পিছু পিছু ছুটিতে হইল। ছুটিতে ছুটিতে তাহার মাথার লম্বা বেনি এলাইয়া গেল, গায়ের চাদর হাওয়ায় উড়িতে লাগিল। এদিকে কৌরবের লোকেরা এ সকল ঘটনার অর্থ
কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছে না। উত্তরকে পলাইতে আর অর্জুনকে ছুটিতে দেখিয়া প্রথমে কেহ কেহ হাসিয়াছিল, কিন্তু তাহার পরেই তাহারা বলা বলি করিতে লাগিল, এ ব্যক্তি কে? স্ত্রী লোকের মতো কতকটা চেহারা বটে, কিন্তু আবার পুরুষের মতো দেখিতেছি। মাথা, ঘাড় আর হাত ঠিক অর্জুনের মতো। এ ব্যক্তি নিশ্চয় অর্জুন, নহিলে এমন তেজিয়ান চেহারা কাহার, আর এমন সাহসী বা কাহার, যে একেলা আমাদের সহিত যুদ্ধ করিতে আসিতেছে? এদিকে অর্জুন 100 পা গিয়াই উত্তরের চুল ধরিয়াছে। তখন যে উত্তরের কান্না, ও বৃহন্নলা, শীঘ্র ঘরে চলো, তোমাকে মোহর দিব, হীরা দিব, ঘোড়া দিব, রথ দিব, হাতি দিব, আমাকে ছাড়িয়া দাও। অর্জুন তাহাকে সাহস দিয়া বলিলেন, রাজপুত্র, তোমার কোনো ভয় নাই। তুমি যুদ্ধ করিতে না চাহ, আমার সারথি হও, আমি যুদ্ধ করিয়া গরু ছাড়াইয়া আনিব। এই রূপে উত্তরকে শান্ত করিয়া অর্জুন তাহাকে রথে তুলিয়া লইয়া সেখান হইতে প্রস্থান করিলেন। এদিকে দ্রোণ ভীষ্মকে বলিতেছেন, ভীষ্ম, আজ কিন্তু অর্জুনের হাতে আমাদের রক্ষা নাই। যুদ্ধে শিবকে খুশি করিয়াছে, তারপর এত দিন ক্লেশ পাইয়া রাগিয়া আছে। ও কি আমাদিগকে সহজে ছাড়িবে? এ কথায় কর্ণ বলিলেন, আমার আর দুর্যোধনের যে ক্ষমতা, অর্জুনের তাহার এক আনাও নাই। দুর্যোধন বলিলেন, এ যদি অর্জুন হয় তবে তো ভালোই হইল, অজ্ঞাতবাস শেষ না হইতেই আসিয়া উপস্থিত হইয়াছে। কাজেই আবার 12 বৎসর ইহাদিগকে বনবাস করিতে হইবে। ইহাদের এইরূপ কথাবার্তা চলিয়াছে, ততক্ষণে অর্জুন উত্তরকে লইয়া সেই শমী গাছের নিকটে উপস্থিত হইয়াছে। শমী গাছের তলায় আসিয়া তিনি বলিলেন, রাজপুত্র, গাছে উঠিয়া ওই অস্ত্রগুলি নামাও। এই কথায় উত্তর ব্যস্ত হইয়া বলিলেন, গাছে তো মরা বাঁধা রহিয়াছে, ছুঁইলে অশুচি হইবে। অর্জুন বলিলেন, উহা মরা নহে, অস্ত্র। মরা ছুঁইতে আমি তোমাকে কেন বলিব? তখন উত্তর গাছে উঠিয়া অস্ত্র নামাইলেন। তারপর তাহাদের বাঁধন খুলিয়া তাহাদের চেহারা দেখিয়া তিনি তো একেবারে অবাক। এমন অস্ত্র তিনি আর কখনো দেখেন নাই। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, বৃহন্নলা, এ সকল কাহার অস্ত্র? অর্জুন বলিলেন, এসব অস্ত্র পাণ্ডবদিগের। পাণ্ডবদিগের নাম শুনিয়া উত্তর আরো আশ্চর্য হইয়া বলিলেন, এসব যদি পাণ্ডবদিগের অস্ত্র হয় তবে তাহারা এখন কোথায়? অর্জুন বলিলেন, তাহারা তোমাদের বাড়িতেই আছেন। আমি অর্জুন। তোমার পিতার যে কঙ্ক নামে সভাসদ রয়েছেন তিনি যুধিষ্ঠির। বল্লভ নামক ওই ষণ্ডা পাচকটি ভীম। গ্রন্থিক নামক যে লোকটি ঘোড়াশালে কাজ করে সে নকুল, আর গোশালার কর্তা তন্ত্রীপাল সহদেব। তোমাদের বাড়িতে যিনি শৈরিন্দ্রির কাজ করেন তিনি দ্রৌপদী। উত্তরের নিকট এ সকল স্বপ্নের ন্যায় বোধ হইতে লাগিল। পাণ্ডবদিগের ন্যায় মহাপুরুষেরা তাহাদের বাড়িতে সামান্য চাকরের মতো বাস করিতেন, এ কথা কি সহজে বিশ্বাস হয়? কাজেই অর্জুনের কথা পরীক্ষা করিবার জন্য বলিলেন, শুনিয়াছি অর্জুনের 10টি নাম রয়েছে। আপনি যদি সেই অর্জুন হন তবে সেই 10টি নাম আর তাহাদের অর্থ বলুন দেখি। অর্জুন বলিলেন, অর্জুন মানে সাদা, নির্মল। আমি নির্মল কাজ করি, এই জন্য আমি অর্জুন। দেশ জয় করিয়া ধন আনি, তাই আমি ধনঞ্জয়। যুদ্ধে আমি সর্বদাই জয় লাভ করি, তাই আমি বিজয়। আমার রথের ঘোড়াগুলি সাদা,
তাই আমি শ্বেতবাহন। আমার জন্মের দিন উত্তর ফাল্গুনী নক্ষত্র ছিল, তাই আমি ফাল্গুনী। দৈত্যদিগকে হারাইয়া ইন্দ্রের নিকট কিরীট অর্থাৎ মুকুট পুরস্কার পাইয়াছিলাম, তাই আমি কিরীটী। যুদ্ধের সময় আমি বিভৎস অর্থাৎ নিষ্ঠুর কাজ করি না, তাই আমি বিভৎসু। আমি সভ্য অর্থাৎ বাম হাতেও ডান হাতের ন্যায় তীর ছুঁড়িতে পারি, তাই আমি সব্যসাচী। ভয়ানক শত্রুকেও আমি জয় করিয়া থাকি, তাই আমি জিষ্ণু। আর রং কালো বলিয়া আমি কৃষ্ণ। তখন উত্তর জোড় হাতে অর্জুনকে নমস্কার করিয়া বিনয়ের সহিত বলিলেন, মহাশয়, আমি না জানিয়া আপনার নিকট অনেক অপরাধ করিয়াছি, আমাকে ক্ষমা করুন। অর্জুন বলিলেন, আমি তোমার উপর কিছুমাত্র অসন্তুষ্ট হই নাই, ভয় পাইও না। অস্ত্রগুলি রথে তোলো, তোমার গরু ছাড়াইয়া দিতেছি। এতক্ষণে উত্তরের খুবই সাহস হইয়াছে, কারণ অর্জুন সঙ্গে থাকিলে আর কিসের ভয়। এরপর আর সারথির কাজ করিতে তিনি কিছুমাত্র আপত্তি করিলেন না। তারপর অর্জুন হাত হইতে বালার গোছা খুলিয়া ঝকঝকে সোনালি কবচ আটিয়া পড়িলেন। সাদা কাপড় দিয়া মাথার বেণী বেশ করিয়া বাঁধিলেন। শেষে সেই সুন্দর রথ চড়িয়া নানারূপ অস্ত্র মনে মনে ডাকিবা মাত্র তাহারা উপস্থিত হইয়া জোর হাতে বলিল, আমরা আসিয়াছি, কি করিতে হইবে অনুমতি করুন। অর্জুন বলিলেন, তোমরা যুদ্ধের সময় আমার সঙ্গে থাকিয়া আমার কাজ করিবে। এই রূপে যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া অর্জুন গান্ডীবের টঙ্কার ও তাহার বিশাল শঙ্খে ফুঁ দিবা মাত্র উত্তর ভয়ে কাঁপিতে কাঁপিতে রথের ভিতরে বসিয়া পড়িলেন। তাহা দেখিয়া অর্জুন বলিলেন, কি হইয়াছে, ভয় পাইতেছ কেন? উত্তর বলিলেন, উফ, আমার কান ফাটিয়া গেল, মাথা ঘুরিয়া গেল। শঙ্খের আর ধনুকের শব্দ এমন ভয়ানক হইতে পারে তাহা তো আমি জানিতাম না। যাহা হোক, শেষে উত্তরের ভয় গেল। ওদিকে সেই ধনুকের টঙ্কার আর শঙ্খের শব্দ শুনিয়া কৌরবদের আর বুঝিতে বাকি রহিল না যে উহা অর্জুনের ধনুক আর শঙ্খ। দুর্যোধনের তখন ভারী আনন্দ। তিনি ভাবিলেন যে অর্জুনের সময় ফুরাইবার পূর্বেই তিনি দেখা দিয়াছেন, সুতরাং পাণ্ডবদিগকে আবার 12 বৎসর বনবাস করিতে হইবে। কর্ণের খুবই উৎসাহ। তিনি ভাবিলেন অর্জুনকে মারিয়া একটা নিতান্ত বাহাদুরি কাণ্ড করিবেন। যাহারা একটু শান্ত আর ধার্মিক তাহারা বলিলেন, আজ অর্জুনের হাতে বড়ই বিপদ দেখা যাইতেছে, সকলে সাবধানে থাকুন। এইরূপ নানা রকম কথাবার্তা হইতেছে। কেহ বলিতেছেন অজ্ঞাতবাসের এখনো বাকি আছে, কেহ বলিতেছেন না, বাকি নাই। তাহা হইলে অর্জুন কখনোই এমন করিয়া আসিতেন না। শেষে ভীষ্ম ভালো মতে হিসাব করিয়া বলিলেন, আমি দেখিতেছি পাণ্ডবদের 13 বৎসর পূর্ণ হইয়া 5 মাস 6 দিন হইয়াছে। সুতরাং তাহাদের যাহা করার কথা ছিল তাহা ভালোরূপেই করিয়াছেন, তাহাতে ভুল নাই। তারপর ভীষ্মের কথায় সৈন্যদিগকে 4 ভাগ করিয়া 1 ভাগের সহিত দুর্যোধন নিজেকে বাঁচাইবার জন্য হস্তিনায় যাত্রা করিলেন। আর 1 ভাগ গরু লইয়া চলিল, আর 2 ভাগ লইয়া
ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ প্রভৃতি অর্জুনকে আটকাইতে প্রস্তুত হইলেন। এমন সময়ে অর্জুনের 2টি বাণ আসিয়া দ্রোণের পায়ের কাছে পড়িল। আর 2টি বাণ তাহার কানের কাছ দিয়া চলিয়া গেল। দ্রোণ হইলেন অর্জুনের গুরু। এতদিন পরে দেখা হইল, প্রণাম করিয়া 2টি কুশল মঙ্গল তো জিজ্ঞাসা করা চাই। এত দূরে থাকিয়া সে কাজ আর কি রূপে হইবে? তাই অর্জুন গুরুর পায়ের কাছে বাণ ফেলিয়া তাহাকে প্রণাম জানাইলেন, আর কানের কাছে বাণ পাঠাইয়া কুশল জিজ্ঞাসা করিলেন। আর এই সব কাজের অর্থ বুঝিতে পারিয়া দ্রোণের বিশেষ আনন্দ হইল। এদিকে অর্জুন যখন দেখিলেন যে দুর্যোধনের পলায়ন করিবার চেষ্টা, তখন তিনি উত্তরকে বলিলেন, আগে ওই হতভাগার কাছে চলো। অর্জুনের রথকে দুর্যোধনের দিকে ছুটিতে দেখিয়া কৃপ দ্রোণকে বলিলেন, আর গরুর ভাবনা ভাবিয়া কাজ নাই। ওই দেখো, দুর্যোধনের এখন বড়ই বেগতিক। দুর্যোধন কি পলায়ন করিতে পারিলেন, নাকি অর্জুনের হাতে পড়িয়া তিনি মারাই গেলেন? জানতে সাথে থাকুন। কেমন লাগছে আপনাদের ছেলেদের মহাভারত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।